বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। বড় রাস্তায় গাছ পড়েছে, এটা কি করে সম্ভব? ঝড়। কি হলো ম্যাডাম, এনি প্রবলেম? স্যার আমার মনে হচ্ছে আমরা না ভুল রাস্তায় এসে বরের গাড়িকে ফলো করছি, আমরা ঠিক রাস্তায় আসিনি, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। মানে সেসব পরে আলোচনা করব। আমার মন বলছে আমরা যদি ওই সামনের ওই সরু রাস্তাটায় যাই না, তাহলে যেটা আমি ভাবছি একটা অঘটন ঘটবে, যা খাবার ওই রাস্তাতেই হবে। ঠিক আছে চলুন। মামা নামো না। না না আমি দাঁড়াবো মানে কি? তুমি একা দেখবে না? না দাদা তোর গাড়ি থেকে নামতে বারণ করলো না। আমার ব্যাপারটা ঠিক লাগছে না, আমি একা ছাড়বো না। তুই পিকু লোকাল লোকজন আছে, তুমি কোনো সমস্যায় পড়তে পারো। আজকে তোমার বিয়ে, তুমি এখানে চুপ করে দাঁড়াও। দাদা যেটাই হোক আমি তোমায় একা ছাড়বো না, আমিও যাবো। পিকু আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। পিকু তুমি যাও না, তুমি যাও। হ্যাঁ কি রে বাবা, মোড়ে টোড়ে গেল নাকি? পিকু এই সোনার আংটি, ঘড়ি, যা কিছু আছে সব খুলে এক্ষুনি দে, তাড়াতাড়ি দে। কিচ্ছু খুলবে না কেউ, রাস্তা ছাড়, কেউ কিচ্ছু খুলে দেবে না। তোদের ইচ্ছে হয়েছে রাস্তায় শুয়ে গাড়ির সামনে পড়ে নাটক করবি, তারপর লুটপাট করবি, অত সোজা? সোজা কি শক্ত? আয় তোকে দেখাচ্ছি। এমটা করো, ছেলেটাকে মারো না তাড়াতাড়ি। চুপ করুন না, মুখটা একটু বন্ধ রাখুন। আরে এখনো দেখছো কি? শুট করো না, মারো না ছেলেটাকে। এই পুলিশ আসছে, পালা! ঠিক আছে মামাকে দেখ। তুমি ঠিক আছো? তুমি? তুমি এখানে কি করে এলে? আমি সবটা বলছি তোমায়। দেখো সকালবেলায় গায়ে হলুদের সময় ফুলদা যা কাণ্ড করলো, তারপর আমার মন বলছিল ও আবার কিছু একটা ঘটাবে, তাই আমি সঙ্গে সঙ্গে ডিএসপি স্যারকে ফোন করে সবটা বললাম। উনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন। তারপর এই যে যখন শুনলাম না, এই যে বিনা ঝড়ে রাস্তায় গাছ পড়েছে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে তোমরা যেই রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় কিছু না কিছু ঘটবে। তাই আমি স্যারকে নিয়ে ছুটতে এখানে চলে এলাম। হ্যালো, তুমি তো অবাক করে দিচ্ছ, আমাকে না ইনফ্যাক্ট সবাইকে অবাক করে দিচ্ছ তোমার বুদ্ধি দিয়ে। এত বুদ্ধি এতগুলো বছর রেখেছিলে কোথায়? হ্যাঁ ম্যাডাম, এই ঠগিদের দলটা অনেক দিন ধরে চুরি ডাকাতি করে চলেছে এই রাস্তার উপরে। আমরা অনেক দিন ধরে ট্রাই করছিলাম, কিছুতেই ধরতে পারছিলাম না। থ্যাংক ইউ ম্যাডাম। আর ওদের ওপর মার্ডার কেসও আছে। থ্যাংকস আ লট, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। বন্দুকটা আমি এই মহিলাটাকে মেরে দেবো একদিন, সহ্য মহিলা একটা।
আজকে মনে হচ্ছে না আমরা ছেলেটাকে মারতে পারবো, বিয়েটা হয়ে যাবে, কিচ্ছু করতে পারবো না আমরা। আরে আমি কিন্তু আশা ছাড়িনি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আর ওই পিকু শুভদৃষ্টিতে আগে চোখে অন্ধকার দেখবেই। আমার প্ল্যান বি একবারে সেট করা আছে। এত কুল সাজতে হবে না, প্ল্যান বি সি ডি এম যা ইচ্ছা করো তুমি, কিন্তু আজকে কাজটা করতে হবে। আর শোনো, এখানে বেশিক্ষণ থেকো না, কে কোথায় লুকিয়ে দেখে নেবে, কেলেঙ্কারি হয়ে যাবে তখন। যত তাড়াতাড়ি পারে। আর বাইরে একটা কথা বলো তো, এই পুলিশ হলে যে তোমার লোকগুলোকে ধরে নিয়ে গেল, তারা আবার ভয় পেয়ে সব ফাঁস করে দেবে না তো? কিছু বলবে না, কিচ্ছু বলবে না। ওরা টাকার বিনিময়ে খালি অ্যাটাক করছে। আরে জানুই বা কতটুকু, ওরা মরে যাবে তবু মুখে টু শব্দ করবে না, ব্যাস। জানতে চাইও না, তুমি দয়া করে তাড়াতাড়ি এখান থেকে বেরো, আর আমিও যাচ্ছি। ঠিক আছে, দেখো অনেক দেরি হয়ে গেছে, এবার ফিরতে হবে। ঠাকুর মশাই এসে গেছে, লগ্ন বয়ে যাচ্ছে, রশনি অপেক্ষা করছে পিকু। ও বাবা, ও তো পাঞ্জাবিটা একেবারে খারাপ অবস্থা। আমি দেখি, আমি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। আমি যাচ্ছি। তুমি পাঞ্জাবির ব্যবস্থাও করে ফেলবে, বুঝলে পিকু? আমার বৌদি তো নামের সার্থকতা পূরণ করছে, আলোর চেয়েও বেশি গতি বেগে যাচ্ছে। আমাদের তো সবাইকে বিট করে দেবে এভাবে। সেটাই তো দেখছি। তবে ভালো, এই আলোতে আমরা যতটুকু আলোকিত হতে পারি আর কি। টোপরটাকে সোজা রাখো। ঠাসা লাগছে। আচ্ছা পিকু, খাসা তো লাগছে, এখন থেকে বলে রাখছি কিন্তু পালাবার কিন্তু এটাই সঠিক সময়। পালাতে হলে এখনই কেটে পড়ো। দাদা কিন্তু ঠিক বলছে বিপু। দেখো, বিয়ের পরে তুমি কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বউয়ের হাতে বন্দি হয়ে যাবে। এটা অভিজ্ঞ লোকেদের উপদেশ। এই ঋষি, হ্যাঁ, এর মুখ দেখে তো মনে হচ্ছে পালাবে না। দেখি। এই মনে হচ্ছে বউ ভক্ত। ও বাবা, দেখো বড়দা, বউ ভক্ত হওয়া ভালো, তবে আমার মনে হয় শ্বশুর বাড়ি ভক্ত হওয়াটা ভালো না, তার অনেক কথা শুনতে চায়। আচ্ছা তুই, আমি কি বলছি, আগে বউ ভক্তটা হোক। হ্যাঁ, শ্বশুর বাড়ি টশুর বাড়িগুলো পরে দেখা যাবে, এখন ওই নিয়ে কথা বলো না। আলো, বলছি যে যাও নিয়ে এসো। কাকে? যার বিয়ে হবে তাকে। না, এখানে দাঁড়িয়ে থেকে ঘাপটি মেরে কোনো লাভ নেই। তাড়াতাড়ি কাজ শেষ করে এখান থেকে কেটে যেতে হবে। ফুলদাকে তো দেখতে পাচ্ছি না কোথাও, সে কি এবার ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল? কাজ আমরা করব, মেয়েরা করব। হ্যাঁ, আর তোমরা কি করবে? যাও, শিগগিরই যাও, নিজের বোনকে নিয়ে এসো, যাও। যেন নিয়ে আসতে পারবো না মনে হচ্ছে। ঋষি, চল তো গিয়ে নিয়ে আসি রশ্মিকে। চলো। চ। পিকু, বর্ষে যেছ, এই অবস্থায় তোমার পটল ডাঙার টিকিট তো আমি কাটবই। আলো রানী আমায় গুলি করেছিল, এবার সেগুলির বদলা আমি নেব। আর আমি যেখানে এসে গেছি সেটাতে আবার মেহুলিকে জানাতে হবে। আমি টেক্সট করে দিই, মেহুলি বাসায় পৌঁছে গেছি, ময়না পাখির সেবা করতে। আমি গাছের ডালেই আছি। মেসেজ সেন্ড। এইবার রশনি, তোমার বিয়ের মণ্ডপেই জ্বলবে তোমার বরের চিতা।
ध्वजं मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि। এক 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 হয়েছে এক হয়েছে না 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 এক না এটা দুই হয়েছে। আরে কোথায় দুই হয়েছে? চুপ করে দাও। এক হয়েছে এক এক। शङ्खचक्रं सङ्गीतकुण्डलं তো দেখি এত লোককে এখন আসতে বলবো। আরে এই মোড়াগুলো সর না। नमामि विष्णु क्षीरसा चतुर्भुजं ॐ श्री विष्णवे च विद्महे वासुदेवाय धीमहि। আরে কোথায় নেই না কিছুই হয়নি দাঁড়াও। দুই হয়েছে দুই। विष्णु प्रचोदयात्। এত লোকের ভিড় সোজা পিকুর গায়ে নাও লাগতে পারে। না 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 এবারটা কিছুতেই ফেল করলে চলবে না। যাই হয়ে যাক না কেন পিকু, তোকে আজ আমি মারবো মারবই। পিকু যাবে স্বর্গে, রশ্মির বিয়ে হবে পন্ডে। এখনো একটা কাজ করতে পারলো না, ওয়ার্থলেস লোক একটা। খুলতে পারছিস না? ফেলে দেবো কিন্তু এবার। আরে খোল চোখ। পান পাতা সরা রে। আরে সরা 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 এসে গেছে সরা। এইবার দ্যাটস ইট। That's it. Target locked. बुलेट राजा। ফাইনালি কাজটা করতে পেরেছে। অসহ্য, এই ফ্যামিলিটা কিছু মেলোড্রামা করতে পারে। আরে কি হলো? তুমি কি দেখালে? তোমার কেমন বিচার?
এটা কি হয়ে গেল? কি হয়ে গেল এটা? আমি এই ভয়টাই পাচ্ছিলাম, আমার এই জন্য মনটা এতদিন ধরে কুড়াচ্ছিল। আমি দিদিমা, আমি তোমাকে বলেছিলাম কিছু একটা অঘটন ঘটবে, সেটাই হলো। এই জন্য আমার দিদি বারণ করেছিল বিয়ে না দিতে, আর আপনারা জোর করে বিয়ে দিলেন। আমাদের বাড়ি ছেলের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা করলেন আপনারা। কি অলক্ষণে বাড়ি, সারাক্ষণ শুধু গুলি খেলা চলছে। দিদিকে তো একটা খবর দিতে হবে। আমার দিদি ঠিকই বলেছিল, এ মেয়ে অশুভ। আমাদের বাড়ি ছেলেটাকে খেয়ে নিল। আপনারা একটা কোনো বাজে কথা আমার বোনের সম্বন্ধে বলবেন না প্লিজ। আপনারা প্লিজ চুপ করুন। বাড়িতে এরকম একটা পরিস্থিতি। অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে এসো, স্টেশন নিয়ে এসো। এই পিকুকে তোলো, পিকুকে তোলো, পিকুকে তোলো। পিকু, পিকু, পিকু ঠিক হয়ে যাবে। পিকু চোখ খোলো, পিকু, পিকু, পিকু চোখ খোলো। পিকু একদম ঠিক হয়ে যাবে। পিকু, পিকু কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। পিকু ওঠ না, পিকু, এই পিকু ওঠ না। দশটি কিচ্ছু হবে। পিকু, ডক্টর, 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 ওকে দেখুন না ডক্টর, ওর এখানে গুলি লেগেছে ডক্টর, একটু দেখুন না ডক্টর। এনার তো গুলি লেগেছে, পুলিশ কেস। না না, এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না, আগে পুলিশ। ডক্টর, কিছু করতে পারবেন না মানটা কি? হ্যাঁ, আপনি কি মানুষ? আপনার পেশেন্টকে আপনি মেরে ফেলে রেখে দেবেন? ডাক্তারবাবু হাত জোর করছি, একটু নিয়ে যান ওকে, অপারেশন থিয়েটারে নিয়ে যান। দেখুন, বুঝতে পারছি সিচুয়েশন ক্রিটিক্যাল, কিন্তু আমাদেরও তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। ডক্টর, পেশেন্ট নিজে পুলিশে চাকরি করে, আমি বলছি কোনো অসুবিধা হবে না আপনার। ও বাবা, তাহলে তো আরো বেশি সমস্যা। দেখুন, পুলিশের কেউ এসে না বললে আমরা কিছু করতে পারবো। কি বলছেন আপনি? আমি দায়িত্ব নিচ্ছি, আপনি ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যান না। কেন বুঝতে পারছেন না? নিয়ে যান, ওকে চিকিৎসা করান। কেন বারবার এক কথা বলছেন? পুলিশে খবর দিয়েছে, কেউ এলে তারপর আমি অপারেশন করব। কি বলছেন কি আপনি? হচ্ছে কি, ওনাকে এখনো নিয়ে যাওয়া হয়নি কেন? ডক্টর, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ওটিতে নিয়ে যান, আমরা সবটাই জানি। ঠিক আছে, তাড়াতাড়ি ওটি রেডি করো সিস্টার। চিন্তা করিস, সব ঠিক হয়ে যাবে। এই তো অপারেশনে নিয়ে যাওয়া হয়েছে, সব ঠিক হয়ে যাবে। পিকু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কাকিমা ঠিক বলেছিল বৌদি ভাই, কাকিমা একদম ঠিক বলেছিল। আমি না পিকুর জীবনের শুনি বৌদি ভাই। চুপ কর। পিকুর জীবনের শুনি, আমি থাকলে পিকুর কিচ্ছু ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। বলতে নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বৌদি ভাই ঠিক হবে। আমি ঠিক হয়ে যাবে, এমন করে না আমার লক্ষ্মী মা। পিকু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওনার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ অফিসার, খবর দেওয়া হয়েছে, ওনারা বোধহয় এসেও পড়বেন এক্ষুনি। বুঝতে পারছি না গুলিটা করলো কে। আচ্ছা, বিয়ের মণ্ডপে কাউকে দেখতে পেয়েছেন? না 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 স্যার, আমি কাউকে দেখতে পাইনি বিয়ের মণ্ডপে। যদি কেউ গুলি করে থাকে তাহলে দূর থেকে করেছিল, কিন্তু কি করে সম্ভব এটা আমি বুঝে উঠতে পারছি না। এটা সম্ভব নয় স্যার। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি একটু আসছি, আপনার এখানেই থাকুন। আমার কিছু হসপিটালের সাথে ফর্মালিটিস আছে, আমি সেটা করেই আসছি। ঠিক আছে অফিসার। আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে, কেন হলো। পিকুকে ভালো করে দাও। আজ পিকুর সাথে যা হচ্ছে
সব আমার জন্য হচ্ছে। আমিও পয়া